অনেক দেরি। গুড মর্নিং বল, গুড বলে গুড। পোকা আরে বাবু কাতে যাই, কাতে জুতো মুতো রে রাখা এখানে যদি ফেলে দেয় রে পুচকে। রে ওস পা দেখা যাচ্ছে, দেখে ওস কই রে, এই ধাপ্পা ধাপ্পা ওই কোথায় যাচ্ছে, এ বেরিয়ে গেছে। আবার ঢুকো আবার ঢুকো আবার ঢুকো, আবার ঢুকছে দেখো এর মধ্যে, কি দুষ্টু। এটা কে? এটা বাবা মনি, এটা বাবা বাবা, এটা বাবা, এ দেখ দেখিনি কি করবে, ঠিক পাচ্ছে না, নাচছে। চলো মানে বিছানাটা গুছাবো, কিছুতেই গুছাতে দেবে না এই দুষ্টুটা। এই রাখতে হবে না, রাখতে হবে না, থাক 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 থাক, অত কষ্ট করতে হবে না তোমার, না খুব ভারী, অত কষ্ট তোমাকে করতেই হবে না, ভারী জিনিস নিয়ে যাচ্ছেন। বলে গুড মর্নিং, ওকে বল গুড মর্নিং, কোথায় আছিস বল, গুড মর্নিং বল, গুড মর্নিং বলো। আরে বাবা রে, আরে বাবা, তুমি এই যে বিছানা গুছাতে বসছে আর ও দেখো কিছুতেই আমাকে গুছাতেই দিচ্ছে না, যে গোছানো শুরু করব আবার চলে আসবে ঠিক। তো শোনা দেখো এটা চালিয়ে ও কিন্তু নাচছে, আর ও যতক্ষণ উঠে দাঁড়িয়ে নাচে ততক্ষণ এটা বাঁচানো বন্ধ হয়ে যায় আর কি। আমি চাবিটা ঘুরিয়ে দিয়েছিলাম আর ও এখানে উঠে নাচ। তো এখানে কালকে রাত্রিবেলা আর কি ধুয়ে সোনার জামাগুলো মেলে দিয়েছিলাম, তো এগুলো এখনো তোলা হয়নি, তখন তুলে ফেলি, সোনাকে স্নান করানো হয়নি, স্নান করাবো। তো ওর যে ঝুড়িটা এখানে কিন্তু থাকে, কারণ ও নিচে নামালে না সব মানে আর কি নামিয়ে ফেলে, কিছু আছে আর কি জামা, তো সেগুলোও তুলে নিই। কালকে জামাগুলো ধুয়েছিলাম ঠিক টাইম মতো, কিন্তু মেলতে মেলতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর দেখো নিচে কত সবজি আলা এসছে, কত না আমার একজনই এসছে আর কি, উনি হচ্ছে শাক নিয়ে এসছে, একটু ফল আলা আছে, আর আজকে পেঁয়াজের গাড়ি এসছে, এখানে পেঁয়াজ কেজি 100 টাকার মধ্যে দিয়ে দেয়। তা আমরা কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, হয়তো একটুখানি 2-1টা পেঁয়াজ খারাপ থাকে তার মধ্যে, কিন্তু বেশিরভাগ পেঁয়াজই ভালো থাকে। তো এই জায়গাটা এতটা ভিড় হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কেমন একটু ভিড় হয়ে আছে এই সময়টা, কারণ এখন স্কুল। আর এইখানে দেখি তো সবসময় মানে আর কি ভিতরে যায় বাচ্চারা, মানে অনেক ক্লাস পর্যন্ত। দেখো এত হাওয়া হচ্ছে, এইগুলো উড়ে, তো সবাইমাত্র এখানে রাখলাম জামা প্যান্টগুলো, আর দেখো এত হাওয়া হচ্ছে উড়ে সব চলে আসছে, ভাগিয়ে ধরেছি, নাহলে তো নিচেই চলে যেত এক্ষুনি। চলো এগুলো রেখে দিয়ে তারপরে ও সোনাকে স্নান করবো, ও তো বাথরুমে চলে গেছে, দেখি কি করছে, দেখে আসি। তো সোনা স্নান করাবো, ও দেখো বাথরুমে গিয়ে চিল্লাচ্ছে যে এই মানে মা না করে বলছে এই, তো চলো ওকে স্নান করিয়ে নিই, তারপর আমি স্নান করবো, তারপর আবার রান্না করতে হবে। তো চলো অনেক কাজ আছে, কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে আসছি। আমি একটু বাথরুমে গেছিলাম, তারপরে এসে দেখি এই দেখো মানে গুছিয়ে রেখে যাবো, আর সাথে সাথেই সব কিছু এলোমেলো করে দেবে আমার পুষ্কুটা। ও কিন্তু ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মারছিল যে মা কখন আসবে, তো চলো ওকে আগে স্নান করিয়ে দিই, অনেক দেরি। দুজনের স্নান কমপ্লিট, আর দেখো টিভি দেখতে ব্যস্ত, এই টিভি দেখছে, একটু দেখো, টিভির পোকা হয়েছে, টিভির পোকা।